বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুনের পরিকল্পনা তো ওনার, বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? এটা কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয়েছে? শুনেছেন পৃথিবীতে? ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের আশঙ্কা 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হতে পারে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তার অভিযোগ, একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের ওপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। কেশপুরে দেব দাবি করেছেন, বিজেপির যে প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য পড়ে রয়েছে, তাতে তাদের কাছে খবর রয়েছে কেশপুরে কোনো একটা ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের লোককে মেরে দোষ তৃণমূল কংগ্রেসের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই দেবের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার বক্তব্য, ভোটে পরাজয় নিশ্চিত জেনে দেব এমন বলছেন, কারণ দুর্নীতির জন্য ঘাটালের মানুষ দেবকে ত্যাগ করেছেন। অন্যদিকে দেবের দাবি, বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে বিজেপি প্রার্থী ও তাদের দলের। তাই আগে থেকেই বলে রাখছেন এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। তার দাবি, কেশপুরে তিনি 10 বছর ধরে শান্তি রেখেছেন, শান্তি রাখার চেষ্টা করেছেন। জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল সন্ত্রাস করার চেষ্টা করবে সে কথা আগাম জানিয়ে রাখলেন সংবাদ মাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। বিজেপি প্রার্থী হিরণের আশঙ্কা, তৃণমূলী পুলিশ এবং প্রশাসনের সাহায্যে নিরীহ মানুষকে খুন করে বিজেপির দিকে আঙুল তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে। মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। খুনের পরিকল্পনাটা ওনার, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে, যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে, যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আগামী 10 থেকে 20 দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থীকে খুন করবেন। আগেই বলেছিলাম যে ওনার 2 হাত রক্তে মাখা আছে।